যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। হ্যাঁ, তোমরা ভাবতে পারো এতদিন ভিডিও দেয়নি কেন। আমি দিই গো, আসলে কি বলো তো, কেউ দেখে না, ওর জন্য মনটা খারাপ হয়ে যায়, কদিন গ্যাপ হয়ে যায়। যাই হোক, ওই সব বাদ দাও। আগে তোমাদের যে কথাটা বলেছিলাম যে কালকে বলবো, সেটা বলে ফেলি। মায়ের অতিরিক্ত শরীরটা খারাপ থাকার জন্য কদিন ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ দেখো, আমি তো আর অত ফেমাস লোক নই যে আমি যদি অসুস্থতার মধ্যে ক্যামেরা তুলি লোকে টোনটির তো এমনিই খাই আরোই খাবো। যে মায়ের শরীর খারাপ সেটাও দেখার তো সেরকম লোক নেই। তাই ভাবলাম যে ছেড়ে দাও, পরেই তোমাদের সঙ্গে যা করব সেগুলো শেয়ার করব। যেমন আজকে একটু মাটা অনেক সুস্থ আছে, তবুও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম হার্ট স্পেশালিস্ট একটা ডাক্তারকে দেখাবো। মায়ের ধারণা মায়ের বুকে মানে কোনো কষ্ট হচ্ছে, তার জন্য ভাবলাম যে চলো মাকে দেখিয়ে দেবো। এদিকে মা এসছে, বললাম যাও তুমি তাড়াতাড়ি রেডি হও। মা আর খেলো না ভাত, মা খেয়েছে জলমুড়ি। আর ছেলে গেছিলো পড়তে, তার জন্য হচ্ছে কি ওকে এসে একটুখানি মাছ ভাজার তেল দিয়ে মাছ ভেজে ভাত দিয়ে দিয়েছি। বেশ ভালোই লাগে গরম গরম, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তো চলো, এই তো ছেলেকে খাবার দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি। তাড়াতাড়ি করতে হবে কারণ মাকে নিয়ে যেতে হবে 11:30টার মধ্যে। তো আমাকে তো 11টার মধ্যে বেরোতে হবে, যদিও বা অনেকটা দূর না, তাড়াতাড়ি পৌঁছেই যাব। তবুও বাইরে যাওয়ার কথা ভাবলেই না মনটার মধ্যে ছাড়াত করে উঠছে। যা রোদ্দুর বাইরে, আর যারা বাইরে কাজ করে তাদের আর কি কষ্ট তাহলে বোঝো তাহলে। যাই হোক, আমি তো ঘরেই থাকি, অতটা কষ্ট হয় না, মানে গরমের মধ্যে ঘরের মধ্যেই হাঁসফাঁস করি। আর এখন যাব বাইরে, মাকে না ভর্তি করাতেই হতো, মায়ের যা কন্ডিশন ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি ভর্তি করাইনি একটাই কারণে, কারণ এই রোদের মধ্যে কিভাবে কি করব, তার জন্য একটু প্রাইভেটেই দেখিয়েছিলাম। প্রাইভেটে দেখিয়েছি বলতে 2-3টে ডাক্তার দেখিয়ে তারপরে গিয়ে একটু ঠিক হয়েছে। মানে কি একবেলাও যাচ্ছে না, মা থাকতে পারছে না, মা বলছে যে আমি এই ওষুধ আর খাবো না, তার জন্য আরেকটা ডাক্তার, তার জন্য আরেকটা ডাক্তার, এরকম করে করে এখন মোটামুটি ভালো আছে। কিন্তু আমি ভাবলাম যে না, একটা বড় ডাক্তার দেখাই, দেখিয়ে যা যা টেস্ট ফেস্ট করা সেগুলো করে দেখবো যে কী হয়। মাঝে মধ্যেই মায়ের কেন এতটা শরীর খারাপ হয়, তার জন্যেই সেই ডিসিশানটা নিয়েছি আমি। দিদি দিয়ে সব মানে কাজ বাজ করে নিচ্ছি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার ঘর মুছে আমি রেডি হব। এখন আর স্নান করব না, কারণ যা গরম, ভাবছি এসে স্নান করব। তো চলো, ছেলেকে ভাত দিয়েছি, সেইটা আবার ও খায়নি, তো অল্প একটুই রয়েছে, এক গাল মতন, তো সেটাই আমি খেয়ে নেব। সকালে যদিও বা আমি খাই না সেরকম একটা, কিন্তু ভাত কটা ফেলতে গায়ে লাগছিল। আর মাছের ছাল টাল তো খায় না, আর আমিও এখন অ্যাভয়েড করছি, খাচ্ছি না। তো ভাত কটাই একটুখানি এক গাল দিয়ে নেবো, কারণ কখন আসবো কি না আমি এখনও বলতে পারছি না। তো চলো এইগুলো ফটাফট খেয়ে নিই। মোটামুটি আমার সবই কাজ হয়ে গেছে। ছেলেকে বলেছি যে তুই স্নান করে পুজোটা অন্তত দিয়ে দিস। তো চলো, এদিকে আমি খেয়ে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো চলো, এদিকে রেডি হয়ে গেছি, মাকে ওইদিকে বলে দিয়েছি তুমি রেডি হয়ে যাও। আর এখন বাজে 11:10-15 হতে যায়, ও অসুবিধা নেই, রিক্সা করে চলে যাব। আর যা গরম, বাবারে বাবা, ঘেমে পুরো নিয়ে স্নান হয়ে যাচ্ছে চুড়িদারটা পরতে না পরতে। তো কিছু করার নেই, এক বোতল হচ্ছে গিয়ে জল নিয়ে নেব, মাকে বলেছি। আর এদিকে দেখো, পাপান হচ্ছে গিয়ে টিভি দেখছে, ও হচ্ছে মায়ের বাড়িতেই চলে যাবে, কারণ এখানে তো আমি ফোন নিয়ে গেলেও টিভিটা চালাতে পারবে না। তো চলো, ব্যাগ নিয়ে নিয়েছি, এক বোতল জল নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক।
চলে এসেছি, কিন্তু এসে আর খিদের জ্বালায় থাকতে পারছিলাম না। এই যে মাও চলে এসেছে, আর মাকে একদম সিম্পল খেতে বলেছে, তেল মশলা ছাড়া। আর মায়ের গ্যাস্ট্রিকেরই প্রবলেম, আর কোনো অসুবিধা নেই বলে দিয়েছে। তাও অনেক টেস্ট দিয়েছে, সেগুলো করব 10 দিন ওষুধ খাওয়ার পরে। তো চলো, এইদিকে সন্ধে হয়ে গেছে, আর আমার একটা ভাইয়ের জন্মদিন ছিল। তো ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাকে ডাক্তার দেখানোর ছিল বলে। তো ওর জন্য আর কি কেক কিনতে এসেছি। তো এই যে কেক নেব, আর আমাদের পাড়ার মধ্যে এত সুন্দর একটা দোকান হয়েছে, সত্যি কথা বলতে ভালোই হয়েছে। এখন আশেপাশের মধ্যে এরকম একটা দোকান থাকলে বেশ ভালোই হয়, আর দূরে যেতে হবে না। দেখতেই পাচ্ছ কত রকমের পেস্ট্রি রয়েছে, তারপরে প্যাটিস রয়েছে, কেক রয়েছে, মানে সমস্ত কিছু এখান থেকে পাবে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব। তো এখানে বাঁচা হচ্ছিল কোন কেকটা নেবে, আর এই যে নিচের হলুদ কেকটা ওটাই নিয়েছে। আর এটা হচ্ছে কি খাচ্ছে, সত্যি কথা বলতে এটার নাম কি আমি এখন বলতে পারছি না, তখন বলছিল ও। আর এই দেখো মুখটা ঢাকছে, ওরই বার্থডে, ওকে আমি বলছি একটু দেখা, তো ও মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছিল। যাই হোক, এই যে কেকটা কাটা হচ্ছে, এখন কেক নিয়ে চলে আসা হয়ে গেছে। তো ও এত বোঝে, ও দেখছে যে কোন কেকটার দাম কত কম সেটা নেব। তো যাই হোক, এর থেকেও একটা কম দামের কেক ও মানে নিতে চাইছিল। তো সেটা তো নেওয়া সম্ভব না, বলছি যে না, এর থেকে আর কত ছোট কেক নিবি। তো চলো, এদিকে কেক কাটা হয়ে গেছে, আর ওকে দেখো, ওর দিদিকে আর কি, ওর দিদি তো এখানে থাকে না, তাই দিদিকে দেখাচ্ছিল। আর এই দেখো কেক কেটে সোজা চলে গেল ওর মায়ের কাছে, এটাই বেশ ভালো লাগলো আমার। সবাই বসেছিল, আগে মাকে খাওয়াতে চলে গেল, এদিকে তারপরে কেকটা সবাইকে কেটে দেওয়া হচ্ছিল। বেশ ভালো লাগছিলো, ছোটোখাটোর মধ্যে পার্টি হচ্ছিল। আর কাকি গরমের মধ্যে কিছুই রান্নাবান্না করেনি, কারণ জানতোই না যে আমরা কেক টেক নিয়ে এসে কাটা টাটা হবে। তো কাকি বলেছিল সন্ধেবেলা তোরা আসিস, কাকি পায়েস করেছিল, পায়েস দিয়েছিল, সেই ভিডিওটা করা হয়নি। আর এটা আমার বান্ধবী, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো চলো, কেক টেক খাওয়া হচ্ছে, কেক খাওয়ার পরে এদিকে খাবার অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি খাবার এসেছে। আসলে কি বলো তো, অনেক কিছুই অর্ডার দিয়েছিল, অনেক কিছু বলতে দেখো কেক হয়েছে, পায়েস হয়েছে, কোল্ড ড্রিঙ্কস এসছে, আর এই যে চলে এসেছে মোগলাই। আমি মোগলাই খাবো না, তো আমি বলেছিলাম রোল খাবো, রোলটা দিয়ে যায়নি, তো একটু দেরি হবে, বললো যে ভুল করে গেছে আর কি, শুধু মোগলাইটা দিয়ে গেছে, আবার আসবে রোল নিয়ে। তো ওরা সবাই মোগলাই খাচ্ছে, তো আমি বলেছি না, আমি এগ রোল খাবো। আসলে কি বলো তো, আমার ধারণা ছিল যে মোগলাইটা খেলে হয়তো ভাল লাগবে না, এই আর কি, মানে ইচ্ছাও করছিল না। এই যে দেখো সবাইকে দিচ্ছে কাকি, আর এই যে আমারটা চলে এসেছে, তাই বললাম আমাকেও প্লেটে দাও, বলে তুই রোল খাবি প্লেট, এমছি হ্যাঁ। তো সবাইকে প্লেট দিয়েছো, আমাকেও দিতে হবে। তো চলো, এই তো ছোটোখাটো একটা ছোট্ট ব্লগ ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দিদিভাইটার পাশে থেকো। তো রোজ রোজ ভিডিও দেওয়ার একটা ইচ্ছে থাকবে, তোমরা যদি দেখো আর দেখার পরে একটা লাইক কমেন্ট করে দাও। তো চলো, আজকের মতন এই অবধি, কালকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো।